চলে আসি আবার বৃহস্পতিবার সোমবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু ইয়াউমাল খামিস ওয়াল ইসনাইন। আল্লাহর নবী বৃহস্পতিবার আর সোমবার সিয়াম পালন করতেন। তিনি বলেন, ইরফা আমাল ইবনে আদম ইয়াউমাল খামিস ওয়াল ইসনাইন ওয়ানা উহিব্বু আইয়ুরাজা আমালি ওয়ানা সায়েম। আদমের ছেলেমেয়ের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহর কাছে আদমের ছেলেমেয়ের আমাদের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয় কোন কোন বারে? বৃহস্পতিবার আর সোমবার সাপ্তাহিক রিপোর্ট। তো আল্লাহ নবী বলছেন যে আমার মন চাই, আমি ভালোবাসি যে আমার রিপোর্টটা পেশ করার সময় দেখুক আল্লাহ যে আমি সেম আছি। দেখো দেখো আমি সেম আছি, দেখো। তার মানে ও খুব সন্তুষ্টপূর্ণ একটা আমল দেখালাম তাকে আমার রিপোর্টের সময়। তখন আমার রিপোর্ট যদি এক একটা খারাপ থাকে তবু এটা বাদ পড়ে যাবে। ও তো সেম আছে, ও আচ্ছা আচ্ছা, রিপোর্টের সময় কি আছে? সেম আছে। যাও, ভালো গলা সব দেখলাম না, সব ভালো, সবই ভালো। তো আমি রিপোর্টের সময় ভালো রিপোর্টের আশায় সাপ্তাহিক সিয়াম বৃহস্পতিবার সোমবার থাকি। কেন যে আপনি থাকেন না মুরব্বী আমি বুঝতে পারি না। আপনার যে কি সমস্যা? খেয়েই তো মরলাম, না খেয়েই তো মরতাম না, খেয়েই তো দেখলাম সবকিছু হয়ে গেল, পেট মোটা হয়ে গেল, কত কি হলো, আর অসুখ বিসুখের শেষ নাই। শাবানের সিয়াম, এবার আমরা কাছাকাছি চলে এসেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু। আল্লাহর নবী পুরো শাবান সিয়াম পালন করতেন। অফিরে হয়েতেন ইয়াসুমু শাবানা ইল্লা কালিলান। আল্লাহ রাসূল দুই একদিন দু চার দিন বাদ দিয়ে পুরো শাবান সিয়াম পালন করতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার স্ত্রী সম্মানী মহিলা, লা ইয়াসুমু শাহরাইনে মুতাতাবিআইনে ইল্লা শাবান আর রমাজান। আল্লাহর নবী শাবান আর রমাজান ছাড়া পরস্পর 2 মাস সিয়াম পালন করতেন না। পরস্পর ধারাবাহিক 2 মাস সিয়াম পালন করতেন। কোন কোন মাস? শাবান আর রমাজান। আজকে শাবানের কত তারিখ? 27 শাবান হয়, আজ 9 তারিখ। মানে আজ শাবানের কয় এটাই জানছি না, অথচ আল্লাহ রাসূল বলছেন দেখো রমজানের প্রস্তুতির জন্য শাবানকে গুনে রাখো, শাবানকে গুনে রাখো, শাবানকে গুনে রাখো, হিসাব নিকাশ ঠিক রাখো, হিসাব নিকাশ ঠিক রাখো। রাখতে 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 যদি দেখো যে শাবানের শেষ দিন আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ তো দেখা যাবে না, তাহলে কি করতে হবে? তাহলে শাবান 30 করে নাও, যা হবে হবে, ওদিকে যা হোক হোক। শাবানকে কি করে নাও? 30 করে নাও। তারপরে শুরু করো রমাজান। শেষে কমলে কমুক, কিন্তু শাবান যেন গণনায় ঠিক থাকে। আচ্ছা, আল্লাহ রাসূল যে এত কথা বললেন, তা আপনার কাছে একটুকু দাম থাকলো না? খালি আসলেন আর হইচই করে বাদাম খেয়ে চলে গেলেন। যে এখনো আপনার ছেলেটা ঘুরছে, ও কত বড় বেয়াদব দেখেন, গল্প করছে, ওটা আপনারই ছেলে। আপনি কি মনে করছেন কোনো অমুসলিম হিন্দুর ছেলে এখানে চলে এসেছে এই মুহূর্তে? না, আসতেও পারে, কেননা আমি হিন্দুকে বক্তব্য দিয়ে দেওয়ার সময় আসতে বলেছি। আমি তারও কিছু না কিছু উপকার করবো ইনশাল্লাহ। আর আমি শিষ্টাচারে উপকার করব। ও দুনিয়াবি দান করুক, তাহলে তার অর্থ সম্পদ বেশি হয়ে যাবে, নিরাপত্তাই থাকবে, এটা বেশি হয়ে যাবে হিন্দু মানুষ হলেও। পরকালে সে কিছু পাবে না, কেননা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু হয় পরকাল। কি দিয়ে শুরু হয়? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দিয়ে পরকাল শুরু হলো। যতক্ষণ পর্যন্ত এইটা মুখে উচ্চারণ না আসবে ততক্ষণ পর্যন্ত পরকালের কোনো কিছু শুরু হবে না। কাউন্টারে হিসাব নিকাশ আসবে এইটা দিয়ে, ভালো মন্দ এইটা দিয়ে হবে। যখন এটা হয়নি তখন ও কিছুই না, ওর খাতা নাই, কলম নাই, হিসাব নাই, বিচার মাটায় ওজন পাপ নেকি নাই, কিছুই নাই। মরলে ওকে জ্বালিয়ে মাটিতে পুঁতে দাও, ব্যাস, ও চলে গেছে জাহান্নামে।
আমি ভেবেছি যে ও চলে গেছে স্বর্গে, কিন্তু আল্লাহ রাসূল বললেন চলে গেছে জাহান্নামে। আলী বলছেন, আল্লাহর নবী, জি আপনার চাচা আবু তালেব মারা গেছে। হ্যাঁ, আবু তালেব মারা গেছে, আমি চেষ্টা করেছিলাম তাকে কালেমা পড়ানো, সে স্বীকৃতি দেয়নি। যাও আলী, তুমি তাকে মাটিতে পুঁতে দিয়ে আসো। কোনো ভালোবাসা দেখাতে পারলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কাছে সারা জীবন থাকলেন, যার আশ্রয়ে সারা জীবন থাকলেন, যার ছায়াতলে সারা জীবন থাকলেন, তার 10 পয়সা 5 পয়সা 2 পয়সা উপকার করতে পারলেন না। যাও আবু তালেবকে মাটিতে পুঁতে দিয়ে আসো। তার নামে জানা নেই, কাফন দাফন নেই, তার নামে কোনো কথা নেই, তার নামে কোনো ক্ষমা নেই। আমি তার পাশে বসে বলেছিলাম, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বিচারের মাঠে কি করা লাগে সেটা আমি দেখব। আবু জাহাল বলেছিল, শেষের কালে বদনাম ঘাড়ে নিয়েন না, জনগণ বলবে ওহ মরার কালে আরে ধর্ম পরিবর্তন করেছে লোকটা, এত বড় মানুষ তারপরেও লোকটা পরিবর্তন হয়ে গেছে, মরার কালে ধর্ম ত্যাগ করেছে। তখন বলছেন, দেখো মোহাম্মদ, আমাকে বিরক্ত করো না, আমি মরার সময় ধর্ম ত্যাগ করতে পারবো না। অথচ আল্লাহ রাসূল বলেছিলেন, খালি মুখে বলেন, খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বিচারের মাঠে কি করা লাগে সেটা আমি দেখব। বিচারের মাঠে তর্ক বিতর্ক আমি আপনার পক্ষ থেকে করব, কিন্তু আমার একটা পথ থাকতে হবে, আমি পথই পেলাম না, তো আমি আপনার উপকার করব কি দিয়ে? যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জান্নাতে যাবে না, সে নিয়ে যে কত কথা নেটে দেখা যায়, একদিন একটু বিবেচনা করেও দেখে না যে আব্দুর রাজ্জাক সাহেব যে কথাটা বললেন, তো কথাটার ভিত্তি কি? আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমার কিছু করার নাই। তিনি বলছেন, আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমার মায়ের কবর জিয়ারত করতে চাচ্ছি, আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার পথ তোমার কাছে অনুমতি চাচ্ছি, আমার মায়ের জন্য ক্ষমা চাইব। তখন আল্লাহ বললেন, না, তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইতে পারো না। কেন? তোমার মা ওই বাক্য দিয়ে মরেনি। কোন বাক্য? লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার মা এই বাক্য দিয়ে মরেনি। তাহলে আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি। হ্যাঁ, তোমার মায়ের কবর দেখতে যেতে পারো, কিন্তু ওখানে গিয়ে বলতে পারো না যে আমার মাকে ক্ষমা করো। তার মানে ওই পথ নেই। ওই পথ শুরু হবে কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। শাবানের শেষ কথা। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রাসূলকে বললাম, লাম আরাকা তাসুমু ফি শাহরি মিনাশ শুহুরি মা তাসুমু ফি শাবান। আল্লাহর নবী, শাবান মাসে আপনি যত যত সিয়াম পালন করেন, তত সিয়াম তো অন্য মাসে পালন করেন না, এইটা কেন আল্লাহ রাসূল বলেন তো? আচ্ছা, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম পালন করেন কেন? জিজ্ঞাসা কি বোঝা গেল? ওসামা ইবনে যায়েদ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি শাবান মাসে এত বেশি সিয়াম পালন করেন কেন? জিজ্ঞাসা কি মনে থাকবে? এবার উত্তর দেখি কি আসছে। এবার কি উত্তর আসছে? হ্যাঁ, 15ই শাবানে সিয়াম পালন করো, সব ঠিক হয়ে যাবে। এই কথা আসছে নাকি? দেখি উত্তরে কি আসছে। উত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকা শাহরুন বাইনা রাজব ওয়া রমাজান, এই মাসটি